সাভারে ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বয়ে গেল আনন্দের মেলা। দেশের নানা আন্দোলন সংগ্রামের সময় পার করে এমন বিনোদন দেখে সাধারণ মানুষের আনন্দের যেন শেষ নেই। দর্শনার্থীদের বসার স্থান ছিল কানায় কানায় পূর্ণ। বিভিন্ন বাসা বাড়ির ছাদে বসে খেলা উপভোগ করেছে উৎসুক জনতা। এমনটি ঘটেছে সাভার পৌরসভার তারাপুর কলেজ মাঠে। শুক্রবার বিকেলে তারাপুর ফুটবল একাডেমির আয়োজনে যুবদল নেতা এমদাদ মিয়ার পৃষ্ঠপোষকতায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সে সময় সেখানে ব্রাদার্স এফসি ২-০, সাভার দল ৪-২ গোলে টিম ইনফিনিটি দলকে পরাজিত করে। এ সময় বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক কোহিনুর হোসেনের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব, মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক আহ্বায়ক বিরুলিয়া ইউনিয়ন বিএনপি সহ আরও অনেকে। গত ৫ই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এদেশে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে বিধায় আজকে আমাদের দেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই পরিবেশের কারণেই আজকে খেলাধুলার মাধ্যমে ছাত্র যুবককে সেই ধরনের মাদক বা অসামাজিক কর্মকাণ্ড থেকে সরিয়ে এনে লেখাপড়ার পাশাপাশি আজকে এই খেলাধুলার মাধ্যমে উজ্জ্বল এবং সুন্দর আনার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এ সময় এক দর্শনার্থী বলেন, খুব চমৎকার একটি খেলা তারা উপভোগ করেছেন। এ ধরনের খেলাধুলা আরও বেশি আয়োজন করা উচিত বলে তারা মনে করেন। ফলে সমাজের মাদকের প্রভাব অনেকটাই কমে আসবে। খেলাধুলা নেশা হচ্ছে অনেক বড় একটি নেশা, আর মাদক থেকে মুক্ত হওয়ার জন্য অনেকই ভালো। আমি চাই যে খেলাধুলা সবসময় হোক, মাদক থেকে মুক্ত থাকুক, খেলাধুলা অনেক ভালো। এ বিষয়ে উপস্থিত দর্শনার্থীরা জানান তারা একটি সুন্দর খেলা উপভোগ করেছে। এ ধরনের খেলা নিয়মিত আয়োজন করার আহ্বান জানান তারা। মানুষও ভালো, আমি তো আমাদের বন্ধুর টিম সাপোর্ট করতে আসছি, ভালোই হচ্ছে। দুই টিমের সমান সমান স্কোর হয়েছে, এখন হাফ টাইম চলছে খেলা। এ বিষয়ে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, কিছুদিন পূর্বেও তারা এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করার কথা স্বপ্নেও ভাবতে পারেননি। বর্তমানে সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন হতে দেখেছেন তারা। এতে যুব সমাজের মাদক থেকে দূরে থাকবে বলে মনে করেন তিনি। আজকে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটিকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং তাদের জন্য শুভকামনা। আমাদের আরাফাত রহমান কোকো অত্যন্ত কোমল মনের এবং ক্রীড়াপ্রেমী একজন লোক ছিল। তো উনি ছিল তরুণ সমাজের আইকন। তো আমি এই তরুণ সমাজকে বলতে চাই যে আপনারা মোবাইল আসক্তি এবং মাদক দ্রব্যের ভয়াল থাবা থেকে বের হয়ে খেলাধুলায় উৎসাহিত হওয়ার জন্য বিনীতভাবে আমি অনুরোধ এবং আহ্বান জানাই। এ সময় টুর্নামেন্টের পরিচালক ও পৃষ্ঠপোষক এমদাদ মিয়া বলেন, যুবকরা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে সমাজে মাদকের প্রভাব অনেকটাই কমে যাবে। তারা বিজয়ী দলকে ৬,০০০ টাকা ও রানার আপ দলকে ৩,০০০ টাকা পুরস্কার বিতরণের মাধ্যমে তাদের খেলার প্রতি উৎসাহকে আরো বৃদ্ধি করার চেষ্টা করছে। এটার সাথে জড়িত এলাকার ইয়াং জেনারেশন, তো তাদের এই কার্যক্রমে আমি নিজে অনেক খুশি তাদের উপরে। কারণ তারা বিগত বছরগুলোতেও দেখেছি তারা সার্বিক চেষ্টা করে সবসময় খেলাধুলার সাথে নিজেরা এবং এলাকার সকল ইয়াং জেনারেশনকে সম্পৃক্ত রাখতে। এবং এই কারণে আমি যতদূর মনে করি যে মাদকের যে ব্যাপারটা আছে, মাদক থেকে ইয়াং জেনারেশনকে দূরে রাখতে খেলাধুলা ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই। একমাত্র খেলাধুলাই পারে ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে মাদক থেকে দূরে রাখতে এবং মাদক মুক্ত রাখতে। এই সময় শাহ খন্দকার মাইনুল হোসেন বিল্টু বলেন, ৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার ফলে এই ধরনের খেলাধুলা আয়োজন করা যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা যায় কিনা তা চেষ্টা করবেন তারা।